আপনারা ইতিপূর্বে বক্তব্যের মাধ্যমে জানতে পেরেছেন কওমি মাদ্রাসার একটি বোর্ড বেফাকের মাঝে কি পরিমাণ দুর্নীতি এবং অপরাজনীতি ঢুকে গিয়েছে। আমরা এই অপরাজনীতির অবসান চাই, আমরা এই অপরাজনীতিবিদদেরকে রোধকে রাখতে চাই না। যারা আওয়ামী লীগের সরকার নিয়ে, আওয়ামী লীগের মুরব্বিয়ত্ব নিয়ে, আওয়ামী লীগের অভিভাবকত্ব নিয়ে এই বেফাকে বসে আছে, আমরা তাদেরকে দেখতে চাই না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে কওমি ছাত্র সমাজ, এই শুধুমাত্র সচেতন কওমি ছাত্র সমাজ এতটুকুর মাঝেই সীমাবদ্ধ নয়। সারা বাংলাদেশের প্রত্যেকটি বিভাগীয় বড় বড় মাদ্রাসাগুলোর মাঝে আমাদের প্রতিনিধি আছে। আমরা আজকে সুস্পষ্ট বার্তা দিতে চাই, অনতি বিলম্বে যারা দায়িত্বশীলতার জায়গায় বসে আমাদেরকে আগে গত 16 বছর সরকারের গোলামি করিয়েছেন, আপনারা দায়িত্ব থেকে অব্যাহত দিন, অন্যথায় আপসহীন কওমি ছাত্র জনতা আপনাদেরকে ছাড়বে না। আজকে প্রায় 1 মাস যাবৎ আমরা আন্দোলন করছি, কিন্তু আমাদের আন্দোলনে আপনাদের কোনো ভূমিকা হচ্ছে না। হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, অনতি বিলম্বে আপনারা আপনাদের জায়গাগুলো ক্লিয়ার করে দিন এবং আমাদের বেফাককে বেফাক মুক্ত করুন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের মূল বিষয় আপনারা বুঝতে পেরেছেন আশা করি। বেফাকুল মাদারিস আরাবিয়া বাংলাদেশ এই বোর্ড থেকে সরকারের যারা দোষর ছিল তাদের অপসারণ চাই এবং এই সিস্টেমের বিরুদ্ধে আমাদের যে আন্দোলন সেটা চলমান থাকবে। এখন আমরা অল্প সময় বিক্ষোভ মিছিল করব এবং এই দিক দিয়ে আমরা ইনশাল্লাহ বের হয়ে যাব। এরপরে আমরা দোয়ার মাধ্যমে শেষ করে দেব। পাশাপাশি এইদিকে আমাদের খতমে নবুয়ত বাংলাদেশের একটি সমাবেশ হচ্ছে, ওখানে আমরা উপস্থিত হব।